कृष्णं जगद्गुरु पादपद्मे त्वयोषित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमस्ते यतिराजाय विवेकानंदसूरे सच्चित् सुखस्वरूपाय स्वामिने तापहाय। ঠাকুর মা ও স্বামীজির চরণে আভূমিলুণ্ঠিত প্রণাম নিবেদন করি। এই পরিস্থিতির মধ্যেও আমরা ঠাকুর মা স্বামীজিকে আশ্রয় করেই নিজেদের মানসিক স্থিতিটা ঠিক রাখার চেষ্টা করছি, কারণ খুব একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে আমরা সকলেই যাচ্ছি এবং চারপাশের যে পরিস্থিতি তাতে সত্যি আমাদের মানসিক স্থিতিশীলতা ঠিক রাখাটাই একটা মুশকিল হয়ে পড়ছে। তো সেই কারণেই আরো বেশি করে আমরা ঠাকুরকে, মাকে, স্বামীজিকে আঁকড়ে ধরবার চেষ্টা করছি, কারণ তারাই আমাদের খুঁটি। কথামৃতে ঠাকুর বলছেন একটা উপমা দিয়ে, যে ডালগুলোকে যখন পেশাই করা হয়, ওই একটা যন্ত্র, আগেকার দিনের যেরকম ডাল পেশাই করার যন্ত্র, তো সমস্ত ডালগুলো পিষে যায়, কিন্তু কিছু কিছু ডাল রয়েছে তারা কি করে একেবারে খুঁটিটার কাছে চলে যায়। এই খুঁটির সঙ্গে আটকে যেগুলো থাকে দেখা যায় সেগুলো কিন্তু গোটাই থেকে যায়। তো আমরাও ওই পেশাই যন্ত্রটা হচ্ছে এই গোটা পৃথিবী এসে পড়েছি যখন আর কি, তখন আমাদের ওই পিষতে হচ্ছে কালের নিয়মে, কিন্তু যারা ওই খুঁটিটাকে ধরে নিয়েছে তাদের কিন্তু গুঁড়ো হয়ে যাওয়ার ভয় নেই, একেবারে পিষে নিঃশেষ হয়ে যাওয়ার ভয় নেই। সেই খুঁটিটাই হচ্ছে ঠাকুর, মা, স্বামীজি। তাই তাদের উপরে বিশ্বাস রেখে, ওই শরণাগতির ভাবটুকু রেখে আমরা যদি যা যা নিয়ম সমস্তটুকু মেনে চলতে পারি এবং নিয়ত তাদের কাছে প্রার্থনা করতে হবে। নিশ্চয়ই খুব কঠিন সময়, এবং এই যে সময়টা, এটা তো আমাদের নিজেদেরই তৈরি করা পরিস্থিতি। আমরা অনেক বেশি কি বলবো, বেপরোয়া জীবন যাপন শুরু করেছিলাম, যার ফলশ্রুতি এই আমাদের বর্তমান পরিস্থিতি। প্রতিনিয়ত তাদের কাছে ক্ষমা প্রার্থনা করা এবং যেন খুব স্বাভাবিক আমরা দ্রুত এই যে স্বাভাবিক জীবন সেটাতে ফিরতে পারি। সত্যি এই জীবন আমাদের কারণে ভালো লাগছে না, সেটা তারাই একমাত্র পারেন। মা পারেন, তিনি অঘটন ঘটন ঘটিয়সী, তিনি ইচ্ছা মাত্রই পারেন। সুতরাং সেই ইচ্ছাময়ের কাছে প্রার্থনা করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। এর আগেই আমার এখানে আসার কথা ছিল মায়ের তিথি পূজার সময়, কিন্তু পরিস্থিতি তখনও এরকমই ছিল। আমি ভেবেছিলাম আর একটু ভালো হলে আসা হবে। তো আজকেও পরিস্থিতি যেই রকম, আমি দীপালিদির সঙ্গে কথা বলছিলাম যে কি হবে। দীপালিদি বললেন দেখো আবার সব বন্ধ হবে, আবার হয়তো বন্ধই হয়ে যাবে 6 মাসের জন্য। তার থেকে তাই ভাবলাম বারবার মায়ের নাম করতে যাওয়া থেকে না পিছিয়ে আমাদের যতটুকু সতর্কতা, আমরা খুব ভালো লাগছে এখানে প্রত্যেকে যারা রয়েছেন সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করছেন, প্রত্যেকে মাস্ক পরে রয়েছেন। তো আমরা সকলেই মায়ের সুসন্তান, সুতরাং মা নিশ্চয়ই আমাদেরকে কৃপা করবেন, রক্ষা করবেন। এই যে সময়টুকু আমরা মায়ের আলোচনা করব, আমি বলতে পছন্দ করি মায়ের অনুধ্যান। অনুধ্যান কথাটা আর পাঠ কথাটার মধ্যে একটা সূক্ষ্ম তফাৎ রয়েছে। পাঠ মানে কি, আমি যখন কিছু পড়ছি অন্যরা সেটি শুনছেন, কিন্তু অনুধ্যান যখন আমরা সেটাকে করে তুলতে পারি, তখন যিনি শ্রোতা এবং যিনি বক্তা দুজনেই, যিনি পাঠ করছেন তিনি যখন বলছেন, বলতে বলতেও তাকে কল্পনা করতে হবে আমরা যেন ঠিক সেই দৃশ্যপটের মধ্যেই রয়েছি। ঠিক মায়ের কথা বা কথামৃতের কথা যখন আমরা পড়ি, কথামৃতে যেরকম মাস্টারমশাই নিজে সেই স্থানে উপস্থিত থেকেছেন, তিনি কিন্তু একেবারে ঠিক ঠিক সাক্ষী, লাইভ উইটনেস। যেমন যেমন দেখছেন তেমন তেমন তিনি লিখছেন ডায়েরিতে, একেবারে ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স। মায়ের কথা থেকেও যখন আমরা পাঠ করি, মায়ের যে সমস্ত সন্তানরা যারা অত্যন্ত সৌভাগ্যশালী, তার ত্যাগী সন্তান, গৃহী সন্তান, অনেকেই তার খুব নিকট সান্নিধ্য পেয়েছেন, এবং তাদের মধ্যে অনেকেই সেগুলো কিন্তু খুব সুন্দর করে একেবারে ওই ডায়েরির মতো করে, মাস্টারমশাইয়ের মতো করে একেবারে ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্সে লিখে রেখেছেন। তাই যখন সেগুলো আমরা পাঠ করছি, পড়ছি, আমাদেরকে কিন্তু ভাবতে হবে সেই দৃশ্যপটে আমরাও কোথাও একটা রয়েছি। এই যে মায়ের কথা, যখন আজকে আমি স্বামী অপূর্বানন্দজির যে স্মৃতি কথা মায়ের সম্পর্কে, তিনি যেভাবে মাকে দেখেছেন, যেভাবে মাকে সঙ্গ পেয়েছেন, সেটি আমরা পাঠ করব। করতে করতে চিন্তা করব সেই যে দৃশ্যপট,
কখনো উদ্বোধনের বাড়ি, কখনো জয়রামবাটি উদ্বোধন, যেখানে নাকি মা একটু বেশি অবকুণ্ঠিতা, একটু যেন দূরে সরে রয়েছেন। আবার জয়রামবাটিতে তিনি একেবারে আমাদের বাড়ির মায়ের মতো একেবারে কাছের হয়ে রয়েছেন। তো যেখানে যেমন ভাবে তাকে দেখতে পাবো, তার সঙ্গটাকে ঠিক সেইভাবেই মনে মনে আমরা যেন ধ্যান করতে পারি, চিন্তা করতে পারি। এটাই হচ্ছে অনুধ্যান। এইভাবে মানস নেত্রে যেরকম মানস পূজার কথা রয়েছে, মনে মনে আমরা কল্পনা করি যে তাকে আমরা ধূপ দিলাম, দীপ দিলাম, ফুল দিলাম, একইভাবে কল্পনা করব মা আমার সামনেই দাঁড়িয়ে রয়েছেন, যে কথাগুলো তাকে বলছেন কোথাও যেন আমি সেই কথার সাক্ষী। এইভাবে যদি আমরা পাঠ শ্রবণ করতে পারি, তাহলে কিন্তু আমাদের প্রকৃতই কিন্তু উন্নতি হয়। ঠাকুর বলছেন পড়ার চেয়ে শোনা ভালো, শোনার চেয়ে দেখা ভালো। তাই ওই পড়তে পড়তে শোনা আর শুনতে শুনতে দেখা, এই তিনটে যদি আমরা একসঙ্গে করতে পারি, তাহলেই আমাদের এই মাতৃ অনুধ্যান সার্থক হবে। এবার আমরা অপূর্বানন্দজির লেখা থেকে পাঠ শুরু করব। মায়ের কৃপা, উনি শিরোনামটি দিয়েছেন তার এই স্মৃতিচারণা। তাতে তিনি লিখছেন, 1918 খ্রিস্টাব্দ আমার জীবনের স্মরণীয় বছর। ওই বছরেই আমি প্রথম শ্রী শ্রী মায়ের সান্নিধ্য লাভ করি। বর্তমান যুগে শ্রেষ্ঠ পুণ্যপীঠ বেলুড় মঠ দর্শন করি এবং ওই বছরই আমি শ্রী রামকৃষ্ণের 5 জন সাক্ষাৎ শিষ্য স্বামী ব্রহ্মানন্দ, স্বামী শিবানন্দ, স্বামী শারদানন্দ, স্বামী তুরীয়ানন্দ ও স্বামী সুবোধানন্দের দর্শন লাভ করি। কোজাগরী লক্ষ্মী পূজার কয়েকদিন পরে প্রথম বেলুড় মঠে যাই এবং সেখানে 8-10 দিন বাস করি। বেলুড় মঠ দর্শনেরও একটু ইতিহাস আছে। এই ইতিহাসটা এবার তিনি বলছেন কেন তিনি বেলুড় মঠ দর্শনে গিয়েছিলেন। আমি একবার স্বপ্নে বেলুড় মঠ ও মহাপুরুষ মহারাজকে দেখি। ওই স্বপ্নের কথা চিঠিতে মহাপুরুষ মহারাজকে জানিয়ে বেলুড় মঠ দর্শনের অনুমতি প্রার্থনা করি। তিনি তা দিয়েছিলেন। ওই চিঠি পেয়ে বেলুড় মঠ অভিমুখে যাত্রা করলাম। মঠে পৌঁছে দেখলাম সেই আমার স্বপ্ন দৃষ্ট বেলুড় মঠ, অর্থাৎ কিনা মঠ দেখার আগেই তার স্বপ্ন দর্শন হয়েছিল মহাপুরুষ মহারাজ এবং ওই বেলুড় মঠে। তিনি তখন পারমিশন চেয়ে একটা চিঠি লিখেছিলেন, মহারাজ অনুমতি দিয়েছিলেন। তিনি এসে দেখলেন স্বপ্নে যেটি তিনি দেখেছিলেন ঠিক সেই মঠই তার সামনে। সিঁড়ি দিয়ে উঠে দোতলায় ঠাকুর ঘরে, পুরনো মন্দির যেটি, প্রণাম করতেই সমগ্র মন প্রাণ আনন্দে ভরে গেল। খানিক পরে উঠোনে নেমে এসে জনৈক সন্ন্যাসীকে মহাপুরুষ মহারাজের দর্শনের প্রার্থনা জানাতে তিনি নিয়ে গেলেন মহাপুরুষ মহারাজের ঘরে। মঠ বাড়ির সিঁড়ি দিয়ে উপরে যেতেই একজন দিব্যকান্তি শান্ত দর্শন প্রবীণ সন্ন্যাসীকে দেখেই মন বলে দিল, ইনি আমার স্বপ্নদৃষ্ট মহাপুরুষ মহারাজ। সস্নেহে তিনি আমার দিকে তাকালেন। কৃপা ও করুণা যেন ঝরে পড়ছে সেই চাহনিতে। আমি অভিভূতের মতো তার চরণে প্রণত হলাম। তার কাছে দীক্ষা প্রার্থনা করলে তিনি বললেন, আমি তো কাউকে দীক্ষা দিইনি, ঠাকুরই তোমার গুরু। তুমি পতিত পাবন রামকৃষ্ণ নাম জপ করো, এতেই তোমার কল্যাণ হবে। পরে যদি দীক্ষার প্রয়োজন হয় সে ব্যবস্থা তিনিই করে দেবেন। 2-3 দিন মঠে থাকার পর একদিন সকালে যথারীতি মহাপুরুষ মহারাজকে প্রণাম করতে গিয়েছি। তিনি নিজেই শ্রী শ্রী মাতা ঠাকুরানীর কথা তুলে বললেন, তুমি তো মাকে দেখনি, তোমার মহাভাগ্য যে এ সময় শ্রী মা বাগবাজারের উদ্বোধনে আছেন, তাকে দর্শন করতে যেও। বলরাম মন্দিরে মহারাজ হরি মহারাজ রয়েছেন, তাদেরও দর্শন করবে। পরদিন সকালে তিনি যাবার নির্দেশ দিলেন। তিনি আরো বললেন,
উদ্বোধনে গিয়ে শরৎ মহারাজকে আর বলরাম মন্দিরে মহারাজ হরি মহারাজকে দর্শন করে বলবে যে আমি তোমাকে মঠ থেকে পাঠিয়েছি, অর্থাৎ রেফারেন্সটাও দিতে বললেন যাতে বুঝতে পারেন যে তিনি মঠেই ছিলেন, মহাপুরুষ মহারাজ তাকে পাঠিয়েছেন। পরদিন সকালবেলা নৌকায় বাগবাজারে পৌঁছালাম। নৌকা থেকে নেমে জিজ্ঞাসা করে যখন উদ্বোধনে মায়ের বাড়ি পৌঁছালাম তখন দেখলাম মায়ের বাড়ির সামনে একটা ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে আছে। আমি পৌঁছাবার সঙ্গে সঙ্গে ঘোড়ার গাড়িটি চলে গেল। মায়ের বাড়ির ভেতরে ঢুকতেই একজন সাধু বললেন, শ্রী মা এইমাত্র ঘোড়ার গাড়িতে বেরিয়ে গেলেন, তিনি বলরাম মন্দিরে গিয়েছেন, এবেলা তার দর্শন হবে না। বিকেলে মহিলাদের দর্শনের সময়, অতএব আগামীকাল সকালে ছাড়া মায়ের দর্শন অসম্ভব। অর্থাৎ চাইলেই যে আমরা তাকে দেখতে পাবো, আমি গেলেই যে তিনি আমাকে দেখা দেবেন এমনটা নয়। তিনি গেছেন, মা বেরিয়ে গেছেন, বলছেন আগামীকাল সকাল ছাড়া মায়ের দর্শন অসম্ভব। মায়ের দর্শন হবে না শুনে মনটা খুব দমে গেল। এই সময় একজন স্থূলকায় প্রবীণ সাধু গঙ্গা স্নান সেরে ফিরলেন। ভিজে গামছা পরা, কাঁধে পাট করা ভিজে কাপড় ও হাতে গঙ্গা জলের ঘটি। প্রণাম করতে গেলেই গম্ভীর স্বরে বললেন, দাঁড়াও, আমি পাটা ধুয়ে নি। ওই সাধু জানালেন ইনি স্বামী শারদানন্দ। পা ধুয়ে বারান্দায় দাঁড়াতেই তাকে প্রণাম করে মাকে দর্শন করার প্রার্থনা জানালাম। আরো জানালাম যে পূজনীয় মহাপুরুষ মহারাজ আমায় পাঠিয়েছেন। স্বামী শারদানন্দ বললেন, সেদিন শ্রী মায়ের দর্শন সম্ভব নয়, পরদিন সকালে মায়ের দর্শন হতে পারে। তখন উদ্বোধনে আরো দু একজন সাধুকে প্রণাম করে বলরাম মন্দিরে রাজা মহারাজ হরি মহারাজকে দর্শন করে রওনা হলাম। বলরাম মন্দিরে গিয়ে রাজা মহারাজের দর্শন পেলাম। শ্রী শ্রী ঠাকুরের দর্শন তো ভাগ্যে ঘটেনি, কিন্তু তার মানস পুত্রকে স্থূল শরীরে দর্শন ও প্রণাম করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে হলো। সন্ধ্যার পরে আবার গেলাম বলরাম মন্দিরে। সেবক মহারাজের সঙ্গে দেখা হলো। সেবক মহারাজ আমাকে হরি মহারাজের ঘরে নিয়ে গেলেন। মাটিতে মাথা ঠেকিয়ে তাকে প্রণাম করলাম, তারপর পাদ স্পর্শ করলাম। তিনি আমায় পাশের ছোট বেঞ্চিতে বসতে বললেন এবং সস্নেহে নানা কথা বলতে লাগলেন। মায়ের দর্শন পাইনি, তাতে মনটা খুবই খারাপ ছিল। মমতা ভরা স্বরে তিনি আমায় বললেন, মায়ের দর্শন কি সোজা কথা? তিনি তোমার অন্তরের ব্যাকুলতা বাড়াবার জন্যই আজ দর্শন দেননি, পরে তার দর্শন পাবে। সেজন্য দুঃখ করো না। তোমার মনে তার অভাব বোধ আরো বাড়লে ঠিক সময় তিনি দর্শন দেবেন। খুব কেঁদে কেঁদে প্রার্থনা করো, তিনি প্রসন্ন হয়ে অবশ্যই দর্শন দেবেন। সত্যিই তো তাই। তিনিও আমাদেরকে এই সংসারে তো খেলতে বসিয়ে দিয়েছেন, নানা রকম খেলনা তো দিয়েছেন, আমরা খেলছি, আমরা ভাবছি মাঝে মাঝে মাকে একটু ডাকছি, কিন্তু তাকে তো সেইভাবে ডাকছি না। যেরকম একটা বাচ্চা যখন সে খেলনা নিয়ে খেলতে থাকে, মা কিন্তু নিজের কাজ নিজের মনে করেই যান। তিনি কিন্তু বাচ্চাটাকে দেখছেন, দূর থেকে কিন্তু লক্ষ্য রাখছেন, অবশ্যই তার প্রতি সমস্ত কেয়ারিং দৃষ্টি থাকছে, কিন্তু তাকে কোলে তুলছেন না, ভাবছেন ওর মতো খেলতে থাকুক, আমি আমার কাজ সেরে নিই। যখন বাচ্চাটি সব খেলনা ফেলে দিচ্ছে আর তার কিচ্ছু চাই না, কোনো খেলনাতে সে ভুলবে না, কেবলমাত্র সে মাকেই চায়, এই বলে যখন সে সেই ব্যাকুলতা নিয়ে চিৎকার করে কান্না শুরু করে, মা কিন্তু বাধ্য হন এসে তাকে কোলে তুলে নিতে। সুতরাং সেই ব্যাকুলতা না হলে, আমাদের মনে সেই আকুতি না হলে কিন্তু মা এসে কোলে নেবেন না। মহারাজ ভেবেছিলেন গিয়েই হয়তো দর্শন পাবেন, কিন্তু দর্শন পাননি। তিনি বলছেন, কষ্ট করছেন যখন তাকে বলছেন মহারাজ যে মায়ের দর্শন পাওয়া কি সত্যিই অত সোজা? তিনি ব্যাকুলতা বাড়াচ্ছেন, আকুল হয়ে তাকে ডাকতে হবে, কাঁদতে হবে, তবেই তিনি দর্শন দেবেন।
শ্রী শ্রী মায়ের দর্শনের পেছনে যে এত কথা আছে, এত প্রস্তুতির প্রয়োজন, তা আমার ধারণা ছিল না। তার কথায় মনটা শান্ত হলো। তাকে প্রণাম করে বাসস্থানে ফিরে এলাম। পরদিন সকালবেলা শ্রী মায়ের দর্শনে গেলাম, হলো না। সাধু মহারাজরা বললেন যে সেদিন সকালে বিশেষ কারণে পুরুষ ভক্তদের দর্শন হবে না, আগামী দিন সকালে আসতে বললেন। মনটা খুব দমে গেল। বলরাম মন্দিরে গেলাম পূজনীয় মহারাজ ও হরি মহারাজের দর্শনে, তাও হলো না। দিনটি যেন শত যুগের মতো বড় মনে হতে লাগলো। মা কিরকম খেলাচ্ছেন, অর্থাৎ তার ব্যাকুলতা কতটা সেটি যেন মা একটু পরীক্ষা করে দেখছেন। যতটা সম্ভব ধ্যান প্রার্থনাদি করলাম, কিন্তু মনের ভিতর একটা বিরাট শূন্যতা। সূর্য বিদ্ধবৎ ছটফট করে কাটালাম। সন্ধ্যায় আবার গেলাম হরি মহারাজের কাছে। নানাভাবে তিনি আমায় সান্ত্বনা দিলেন। অনেকক্ষণ তার কাছে বসে তার স্নেহে আপ্লুত হয়ে অনিচ্ছা সত্ত্বেও বিদায় নিলাম। রাত্রে প্রাণের অস্থিরতায় ঘুম হলো না। এই ঠিক ঠিক ব্যাকুলতা এবার আসছে। তিনি ঘুমোতে পারছেন না এই ভেবে যে আগামীকাল তিনি যাবেন মাতৃদর্শনে, আবার তিনি দেখা পাবেন নাকি আবার বিফল হবে। এই যে ব্যাকুলতায় তার ঘুম হলো না। আমি উঠেছিলাম এক ভক্তের বাড়িতে। পরদিন ভোরবেলা গঙ্গা স্নান করে ভক্তটির ঠাকুর ঘরে একটু বসেছি ধ্যান করব বলে। অল্পক্ষণের মধ্যেই এক অলৌকিক কাণ্ড ঘটে গেল। আনন্দ ও বিস্ময়ে বাহ্য জ্ঞান হারা হয়ে অনেকক্ষণ আসনে বসেছিলাম। আসন থেকে যখন উঠলাম তখন 6:30 বেজে গেছে। আমিও ধ্যানের কথা ভাবতে ভাবতে আশা ভরা প্রাণে মায়ের বাড়ির দিকে রওনা হলাম। উদ্বোধন বাড়িতে পৌঁছে দেখি ততক্ষণে 15-20 জন ভক্ত শ্রী শ্রী মায়ের দর্শন প্রার্থী হয়ে অপেক্ষা করছেন। জানা গেল যে মায়ের দর্শন হবে। আনন্দে অধীর হয়ে গেলাম। 7:30টার পরে একজন মহারাজ একটি বড় রেকাবিতে শালপাতায় সাজানো প্রসাদ নিয়ে এসে সকলের হাতে হাতে দিয়ে বললেন, মা প্রসাদ পাঠিয়েছেন, প্রসাদ খেয়ে সকলে অপেক্ষা করুন। মায়ের দর্শনের জন্য ডাকা হলে সকলে দর্শন করতে যাবেন। তিনি আরো বললেন যে মা নিজের হাতে প্রসাদ সাজিয়ে ভক্তদের জন্য পাঠিয়েছেন। ওই প্রসাদ খেতে খেতে খুব আনন্দ হলো। মা প্রসন্না হয়ে নিজের হাতে প্রসাদ পাঠিয়েছেন, এর চাইতে বড় প্রাপ্তি আর কি হতে পারে। ওই প্রসাদে ছিল শ্রী মায়ের স্পর্শ, তার স্নেহ ও মমতা। ভক্তরা বলা বলি করছিলেন, সামনের একটা সিঁড়ি দিয়ে উঠতে হবে, মাকে দর্শন করে অন্য দিক দিয়ে নেমে আসতে হবে, মা পুরুষ ভক্তদের সঙ্গে কথা বলেন না, ইত্যাদি। আমি এসব জানতাম না। মা পুরুষ ভক্তদের সঙ্গে কথা বলেন না শুনে মন খারাপ হয়ে গেল। আমি তো মা বলে ডাকবো, তিনি কি সাড়া দেবেন না, একটা কথাও বলবেন না? মন এই চিন্তায় যেন শতধা বিখণ্ডিত হচ্ছিল। এমন সময় দেখলাম ভক্তদের মধ্যে সাড়া পড়ে গিয়েছে। উপরে উঠবার সিঁড়ি দিয়ে চলছেন সবাই সারিবদ্ধ হয়ে। সিঁড়ি পর্যন্ত সকলে লাইন দিয়ে দাঁড়িয়ে গেলেন। আমার মনে হলো আমি সকলের পেছনে থাকবো, সকলের শেষে আমি প্রণাম করব। বালক বুদ্ধি, শেষটায় আবার ভয় হলো, মা যদি ততক্ষণে চলে যান, যদি প্রণাম করতে না পাই। কিন্তু তখন আর এগিয়ে গিয়ে অন্যরকম কিছু করার উপায় ছিল না। ওই লাইনে সকলের শেষে চুপচাপ প্রার্থনারত হয়ে দাঁড়িয়ে মায়ের কথা চিন্তা করতে লাগলাম। ভোরবেলার ধ্যানের চিত্রটি অন্তরে উজ্জ্বল হয়ে উঠল। ভক্তরা সিঁড়ি দিয়ে এগিয়ে চলেছেন শ্রী শ্রী মাকে প্রণাম করতে। আমিও অনুসরণ করে চলেছি। ক্রমে সিঁড়ি বেয়ে উপরে উঠে দেখা গেল একটি ঘরের দরজার সামনে একজন ভূমিতে মাথা ঠেকিয়ে প্রণাম করছেন এবং অন্য দিক দিয়ে নেমে যাচ্ছেন। এগিয়ে চলেছি, আমরাও আছি সেই লাইনে, মনে করতে হবে আমরাও এগিয়ে যাচ্ছি মায়ের ঘরের দিকে। মায়ের সামনে গিয়ে আমরা প্রণত হব মায়ের শ্রীচরণে। বলছেন আমার পেছনে আর কেউ নেই।
ঘরের দরজার সামনে প্রণামের স্থানে এসে দেখি শ্রী মা আপাদ মস্তক একখানি গরদের সাদা চাদর মুড়ি দিয়ে অবগুণ্ঠিতা হয়ে বসে আছেন। মায়ের পাও দেখা যায় না, সবই ঢাকা। মনটা দমে গেল। অপেক্ষা করার সময় ছিল না। আমিও নত জানু হয়ে মায়ের সামনে ভূমিতে মাথা রেখে প্রণাম করলাম। হয়তো 30-40 সেকেন্ড বা 1 মিনিট মাথা নিচু করেছিলাম। চোখ জল ভরা। মাথা তুলেই দেখি মা চাদরটি সরিয়ে দিয়েছেন। মুখে অবগুণ্ঠন নেই। সস্নেহে তাকিয়ে আছেন আমার দিকে। আনন্দে বিহ্বল হয়ে গেলাম। তার সেই ব্যাকুলতা মা কিন্তু অনুভব করেছেন। তাই মা নিজের অবগুণ্ঠনটি সরিয়ে দিয়েছেন, সন্তানকে দর্শন দিচ্ছেন। আনন্দে বিহ্বল হয়ে গেলাম। তার পাদ স্পর্শ করবার জন্য হাত বাড়াতেই মা স্মিত মুখে আমার মুখে হাত বুলিয়ে চোখের জল মুছে দিলেন এবং আমার চিবুক ধরে চুমো খেলেন আর মধুর স্বরে জিজ্ঞাসা করলেন, বাবা প্রসাদ খেয়েছ? আমি তার মুখের দিকে তাকিয়ে শুধু বললাম, হ্যাঁ মা খেয়েছি। ব্যাস, এই দুটি মাত্র কথা। মায়ের স্নেহ স্পর্শ মধুর বচনে অন্তর ভরে গিয়েছিল। আমি অবাক হয়ে শুধু দেখছিলাম মাকে। ভোরবেলায় ধ্যানের সময় একেই তো দর্শন করেছিলাম। সেই সরু লাল পেরে কাপড়খানি পরা মাতৃমূর্তি আমাকে কোলে নিয়ে বুকে জড়িয়ে ধরে সর্বাঙ্গে চুম্বন স্পর্শ দিয়ে হাত বুলিয়ে কত ভাবে মাতৃস্নেহে আদর করেছিলেন। সবই স্বপ্নবৎ মনে হচ্ছিল। ইচ্ছা হলো মাকে জিজ্ঞাসা করি, কিন্তু তা করিনি। মাকে আর একবার প্রণাম করে বিদায় নিলাম। একটু এগিয়ে গিয়ে ফিরে চেয়ে দেখি মা তখনও বসে আছেন, আমার দিকে সস্নেহে তাকিয়ে। তিনি দৃষ্টির ভেতর দিয়ে আমায় অনুসরণ করছেন। এত বৎসর পরে এখন ঠিক জেনেছি, বুঝেছি, আমি যতই দূরে যাই না কেন তার দৃষ্টিরেখার বাইরে যেতে পারি না কিছুতেই। আমাদের সকলের মনেই কিন্তু এই অনুভূতিটা আনতে হবে। আমাদের প্রত্যেকের বাড়িতেই তার পট রয়েছে। এখানে তো মা মূর্তিমতি বসে রয়েছেন। মায়ের সেই দৃষ্টিটার দিকে লক্ষ্য করবেন। সত্যিই তিনি কৃপা ভরে সস্নেহে সদা সর্বদা আমাদের দিকে তাকিয়ে রয়েছেন। যতই মনে কষ্ট থাক, দুঃখ থাক, যন্ত্রণা থাক, সারা দিন সংসারের যত গ্লানি নিয়ে আমরা পিষে যাই না কেন, যখন একবার তার সেই মূর্তির সামনে এসে দাঁড়াই, যখন একবার তার সেই ছবির সামনে এসে দাঁড়াই, তার দুটি চোখের দিকে তাকাই, ঠিক ব্লটিং পেপার যেভাবে শুষে নেয়, ঠিক সেইভাবে তিনি আমাদের মনের সমস্ত জ্বালা যন্ত্রণা শুষে নিতে পারেন। এতই তার করুণা, এতই তার কৃপা। আমরা যে যেখানেই থাকি, যত দূরেই থাকি না কেন, আমরা মনে করি আমরা তার দৃষ্টিপথের দূরে রয়েছি, কিন্তু তা কখনো নয়। তার দৃষ্টিপথের বাইরে আমরা কখনো নেই। তিনি সদা সর্বদা আমাদের লক্ষ্য করছেন। যেইভাবে খেলতে ছেড়ে দিয়ে বাচ্চাকে মা ঠিক দূর থেকে লক্ষ্য রাখেন, বাচ্চাটি কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, একইভাবে মা আমাদের এই সংসারে খেলতে ছেড়েছেন ঠিকই, কিন্তু তার সেই সস্নেহ কৃপাপূর্ণ দৃষ্টি সদা সর্বদা আমাদেরকে অনুসরণ করছে। নেমে এসে প্রথমেই মনে হলো আমার এই সৌভাগ্যের সমাচারটি ছুটে গিয়ে আগে পূজনীয় হরি মহারাজকে দেব। তখন বেলা 8:30। তার সঙ্গে দেখা হবে কিনা সে এক কথা। তাছাড়া সঙ্গে এও মনে হলো মঠ থেকে 3 দিন এসেছি, একদিনের জন্য এসেছিলাম। দর্শনাদি সেরে সেদিনই মঠে ফিরে যাওয়ার কথা ছিল। বিশেষ করে অনিশ্চয়তার জন্য কোনো খবরও মঠে পাঠাতে পারিনি। তাই তখনই মঠে ফিরে যাওয়া স্থির করলাম। মঠে গিয়ে মহাপুরুষ মহারাজকে সব বললাম। তিনি খুশি হয়ে বললেন, তোমার ভাগ্য ভালো, নইলে এমন সব যোগাযোগ হওয়া। শ্রী মাকে দর্শন করে
করেছো, তিনি তোমার সঙ্গে কথা বলেছেন, আশীর্বাদ করেছেন। এ কি সাধারণ কথা? তোমার মঙ্গল হবে, আমি বলছি খুব মঙ্গল হবে। ঠাকুর তোমায় কৃপা করেছেন। সেবার 8-10 দিন বেলুড় মঠে বাস করে নিজেকে মঠে রেখে শুধু দেহটি নিয়ে বাড়ি ফিরে এলুম। আগস্ট 1919 রামকৃষ্ণ মিশন বাঁকুড়া জেলায় দুর্ভিক্ষ পীড়িতদের জন্য সেবা চলছিল। মহাপুরুষ মহারাজ আমায় লিখলেন, বাঁকুড়া জেলার ইদপুর অঞ্চলে আমাদের মঠ হইতে 2 জন সাধু দুর্ভিক্ষ সেবা কার্য আরম্ভ করিয়াছেন, ওখানে কর্মী হিসাবে তাকে যেতে হবে। ইদপুরে গিয়ে সেবা কাজে যোগ দিলাম। মায়ের বাড়িও ওই বাঁকুড়া জেলায়, আর মা তখন জয়রামবাটিতেই আছেন। শ্রী শ্রী মাকে দর্শন করবার ও তার কৃপা লাভের এটাই প্রশস্ত সুযোগ মনে করে মহাপুরুষ মহারাজকে মনের ইচ্ছা জানিয়ে চিঠি লিখলাম। তিনি যদি দয়া করে শ্রী শ্রী মায়ের কাছে আমার দীক্ষা সম্বন্ধে একটু লিখে দেন, তবেই শ্রী শ্রী মায়ের কৃপা পাওয়া সম্ভব। আমার চিঠি পেয়ে সঙ্গে সঙ্গে মহাপুরুষ মহারাজ জবাব দিলেন, শ্রী শ্রী মার চরণ দর্শন করিতে ইচ্ছা করিয়াছ, অতি উত্তম। তুমি যাইয়া তাহাকে বলিও, শিবানন্দ স্বামী অর্থাৎ তারক মহারাজ আপনার শ্রীচরণ দর্শন করিতে আমায় আপনার শ্রীচরণ সমীপে পাঠাইয়াছেন। বাঁকুড়ায় দুর্ভিক্ষ পীড়িতদের সেবা করিতে তিনি আমায় পাঠাইয়াছিলেন। সেখান হইতে আপনার শ্রীচরণ দর্শন ও কৃপা লাভের জন্য আসিয়াছি, আপনি কৃপা করুন। এই কথা বলিলেই তিনি তোমায় দয়া করিবেন। তিনি দয়ার দ্বার উন্মুক্ত করিয়া রাখিয়াছেন, যে যায় কাহাকেও বিমুখ করেন না। এটিও একটি খুব বড় কথা, যে তার কাছে গিয়ে দাঁড়ায় মা কিন্তু কখনো কাউকে ফেরান না। অতএব আমার স্বতন্ত্র পত্র দিবার প্রয়োজন নেই। মহারাজ বলছেন আমার আলাদা করে আর তাকে চিঠি লেখার প্রয়োজন নেই, এই চিঠিটাই মাকে পাঠ করে শোনাবে হবে। আনন্দ আশায় অন্তর ভরে উঠল। মাতৃ দর্শনের সুযোগের জন্য প্রতীক্ষা করতে লাগলাম। শ্রী শ্রী মার কৃপা বড় ভাগ্যে ঘটে। বলছেন তারপর মহাপুরুষ মহারাজের জন্য 2টো গামছা চেয়ে পাঠিয়েছিলেন তিনি, সেটি রেজিস্ট্রি করে পাঠিয়েছেন। যখন বলছেন যদি তিনি কৃপা করিয়া তোমাকে মন্ত্র দান করেন, জানিবে তুমি ভাগ্যবান। তিনি আমাদের সকলের মা, তাহার প্রদত্ত মন্ত্র পাইলে তোমার জন্ম সার্থক হইবে, ইহাতে আমারও পরম আনন্দ হইবে জানিবে। তিনি প্রভুরই নাম তোমায় দিবেন, সকলকে তিনি তাহাই দেন। তার চিঠিখানি পেয়ে শ্রী শ্রী মায়ের দর্শনের জন্য মন খুবই ব্যাকুল হলো। শ্রী ভগবানের নিকট কাতর প্রার্থনা করতে লাগলাম। সুযোগও হয়ে গেল। কয়েকদিনের ছুটি পেয়ে যাত্রা করলাম মায়ের দর্শনে। সেবক মহারাজদের পরিচয় দিয়ে মাকে দর্শন করবার প্রার্থনা জানাতেই তারা আমায় বাড়ির ভেতরে নিয়ে গেলেন। শ্রী শ্রী মা তখন ভেতরের দরজা ধরে দাঁড়িয়েছিলেন। প্রণাম করে মাথা তুলতেই মা আবেগ ভরে বললেন, আহা, বাচ্চার মুখখানি শুকিয়ে গিয়েছে, সারাদিন খাওয়া হয়নি, ওকে কিছু খেতে দাও। আমি পকেট থেকে মহাপুরুষ মহারাজের লেখা চিঠিখানি বের করে পড়তে যাচ্ছি, তখন মা বললেন, চিঠি পরে শুনবো, এখন বাবা হাত মুখ ধুয়ে জল খেয়ে নাও। হাত মুখ ধোয়ার পর সেবক মহারাজ আমার পাশের ঘরে নিয়ে গেলেন। আসন পাতা, গ্লাসে জল, 1 থালা মুড়ি ও তাল ক্ষীর। এই হচ্ছে মায়ের অন্নপূর্ণা রূপ। মা কিন্তু নিজেই অন্নপূর্ণা কিনা, সব সময় তিনি সন্তানকে খাওয়ানোর জন্য উদ্গ্রীব। তিনি সবসময় এই চিন্তা, কেবলমাত্র যে সন্তানের পেটের খিদে মেটাবেন তাই নয়, তার যে মনের খিদে, আধ্যাত্মিক জীবনের যে খিদে, সেটিও কিন্তু তৃপ্ত করবার জন্যই তিনি যেমন মন্ত্র দিচ্ছেন, সেরকম খালি পেটে তো ধর্ম হবে না। ঠাকুর বলেছেন মা কিন্তু তাই সবসময় সচেষ্ট যাতে সন্তানদের পেটটি ভর্তি থাকে, তারপর তারা জপ ধ্যান করবে। তাই কঠোরতা মা কিন্তু পছন্দ করতেন না একদম। তিনি বলছেন, সে কি অমৃত,
মুড়ি তালখির তো কত খেয়েছি জীবনে, কিন্তু এমন মধুর তো কখনো লাগেনি, কারণ সে যে অন্নপূর্ণার দেওয়া মহাপ্রসাদ, সে তো সাধারণ কোনো মুড়ি তালখির নয়। তাই বলছেন সে যেন অমৃত সমান। জয়রামবাটিতে মাকে দেখলাম ঠিক মায়ের মতোই, মলিন বস্ত্রে দাঁড়িয়েছিলেন আমার আগমন প্রতীক্ষায়। কত স্নেহ ও করুণা মূর্তিতে। প্রায় 10 মাস পূর্বে বাগবাজারে মায়ের বাড়িতে মাকে যখন দর্শন করি, তখন তাকে এত কাছের মনে হয়নি। ওই যে মা বলছেন যেখানে যেমন সেখানে তেমন। মা যা বলেছেন, মা তো মূর্তিমতী বাণী, তার সমস্ত বাণী তার জীবন দিয়ে তিনি করে দেখিয়েছেন। সেই যে যেখানে যেমন সেখানে তেমন, এইটি প্রমাণ করতেই উদ্বোধনের বাড়িতে কিছুক্ষণ আগে আমরা পড়লাম, তিনি যখন বসে রয়েছেন একেবারে আপার মস্তক চাদর মুড়ি দিয়ে, তার পাটি পর্যন্ত কেউ দেখতে যেন না পায় এমন। অথচ জয়রামবাটিতে তিনি কিন্তু, যেহেতু সেটি তার নিজের পিতৃগৃহ, সেটি গ্রামের বাড়ি, সেটি তার নিজের এলাকা, সেখানে তিনি অনেক বেশি যেন স্বচ্ছন্দ সাবলীল হয়ে সন্তানের কাছে একেবারে মা হয়েই যেন নিজে দেখা দিচ্ছেন। একটু পরেই আমি পুনরায় মায়ের কাছে গেলাম। তিনি পা ছড়িয়ে বসেছিলেন। মায়ের পা ছড়ানো ছবিটি তো আমরা সবাই কল্পনা করতেই পারি মনে মনে, সেই অন্নপূর্ণা মূর্তিটি ঠিক সেইভাবেই যেন তিনি বসে রয়েছেন পা ছড়িয়ে তার মাটির ঘরটির বারান্দায়, এবং তিনি কুটনো কুটছিলেন। মাকে প্রণাম করে পাশে বসে মহাপুরুষ মহারাজের চিঠিখানি পড়ে শোনালাম। তিনি তারকের অর্থাৎ মহাপুরুষ মহারাজের খবর জিজ্ঞাসা করলেন। সস্নেহে দুর্ভিক্ষ সেবা কার্যের সব খবর নিলেন। পরে দীক্ষা সম্বন্ধে বললেন, তা বাবা কাল বেশ ভালো দিন, বোধহয় জন্ম অষ্টমী ছিল, কালই তোমায় মন্ত্র দেব। সকালে কিছু খেও না, স্নান করে অপেক্ষা করো, আমি সময় মতো ডেকে নেব। তারপর পাশের ঘরে প্রণাম করতে বললেন। আমি শ্রী শ্রী মায়ের জন্য ওষুধ নিয়ে গিয়েছিলাম। বাঁকুড়ার ডাক্তার স্বামী বৈকুণ্ঠ মহারাজ শ্রী শ্রী মায়ের আমবাতের জন্য হোমিওপ্যাথিক ওষুধ পাঠিয়েছিলেন আমার হাতে। মাকে তা দিতেই তিনি করুণ স্বরে বললেন, বৈকুণ্ঠ ওষুধ পাঠিয়েছে? দাও বাবা দাও, বৈকুণ্ঠের ওষুধে অসুখ সেরে যায়। দেখো সারা গায়ে কি হয়েছে, আমবাতের যন্ত্রণায় মরে গেল। মায়ের কষ্ট দেখে চোখে জল এলো। এই বৈকুণ্ঠ মহারাজের কথা আমরা সকলে জানি, স্বামী মহেশ্বরানন্দজি। তিনি মাকে একবার একেবারে তার স্বরূপে দর্শন করেছিলেন। তিনি তো মায়ের চিকিৎসা করতেন, মা খুব বিশ্বাস করতেন বৈকুণ্ঠ মহারাজের ওষুধে। এই যে দেখুন ওষুধটি পেয়েই বলছেন বৈকুণ্ঠ ওষুধ পাঠিয়েছে, তাহলে তার যন্ত্রণা সেরে যাবে। ঠিক সেই রকমই তার বিশ্বাস। তো একদিন এরকমই মায়ের বাতের কষ্ট যন্ত্রণা হচ্ছে, তো তিনি বলছেন মা বৈকুণ্ঠ মহারাজকে যে বৈকুণ্ঠ আমাকে একটু ওষুধ দাও, আমার খুব কষ্ট হচ্ছে। বৈকুণ্ঠ মহারাজ যেরকম হোমিওপ্যাথি করতেন, হোমিওপ্যাথির একটা বক্স থাকে, বক্সের মধ্যে শিশিগুলো থাকে, ওই শিশিটি তুলে নিয়ে মায়ের মুখে ওষুধটি, মা শুয়ে আছেন, মায়ের মুখে ওষুধটি দেওয়ার জন্য যেই এগোচ্ছেন, এগিয়ে তিনি থমকে গেছেন, একেবারে স্তব্ধ, কোনো কথা বলছেন না, কোনো রকম ভাবে তার মুখে কোনো বাক্য স্ফুরণ ঘটছে না, একেবারে স্তব্ধ হয়ে রয়েছেন, এগোচ্ছেন না, কিছু না। মা তখন বলছেন, বাবা বৈকুণ্ঠ কি হলো, আমাকে ওষুধ দাও। মায়ের কথাতে তার যেন তখন সম্বিত ফিরল। তিনি তখন, হ্যাঁ মা দিচ্ছি। কিন্তু তিনি শিশিটি থেকে মুখে আর দিলেন না, শিশিটি আবার বক্সে রেখে দিলেন। দিয়ে তখন মাকে প্রণাম করছেন আবার নত হয়ে। মা বলছেন, বাবা কি হলো, আমাকে ওষুধ দাও, কষ্ট পাচ্ছি যে। তখন বলছেন তিনি, হ্যাঁ মা দিচ্ছি, কিন্তু এ আমি কি দেখলাম। পরে তিনি বলছেন, যখন তিনি মায়ের মুখে ওষুধটি দেওয়ার জন্য হাতটি বাড়িয়েছেন, তিনি দেখছেন সেখানে মায়ের মুখ নয়, সেখানে দিব্য জ্যোতির্ময়ী জগদ্ধাত্রী মূর্তি। মা জগদ্ধাত্রী রূপে শুয়ে রয়েছেন। মাকে সেই জ্যোতির্ময়ী মূর্তিতে দেখে তারা সাহস পায়নি সেই মুখে ওষুধ দেওয়ার, তাই তিনি ওষুধটি সেখানেই রেখে দিয়েছেন। সঙ্গে সঙ্গে একটি পুড়িয়া করে ওষুধটি নিয়ে বললেন, এই নিন মা, এখনই খেয়ে নিন। এই মহেশ্বরানন্দজি বৈকুণ্ঠ মহারাজ মায়ের কাছে
দীক্ষা নিয়েছিলেন এবং দীক্ষার সময় তিনি মাকে একটি পদ্মফুল দিয়ে অঞ্জলি দিয়েছিলেন। মা আবার দীক্ষার পরে সেই পদ্মফুলটি ফিরিয়ে দিয়েছিলেন তাকে। সেই পদ্মফুলের একটি পাপড়ি মহারাজ তিনি একটি লকেটে করে, সোনার লকেটে করে গলায় রাখতেন এবং প্রতিদিন সকালে স্নান পূজার পর আগে সেই লকেটটি ধোয়া জল আগে তিনি পান করতেন, তারপরে তিনি জল খাবার খেতেন বা অন্য কিছু। এবং মাকে তিনি ভীষণ ভক্তি শ্রদ্ধা করতেন এবং একইভাবে মাও তাকে যে কতটা স্নেহ করতেন আমরা তো এক্ষুনি মায়ের কথাতেই পড়লাম যে বৈকুণ্ঠ ওষুধ দিয়েছে তাহলে নিশ্চয়ই সেরে যাবে। মায়ের কৃপাতে এই মহেশ্বরানন্দজি বৈকুণ্ঠ মহারাজ জয়রামবাটি প্রায় ধন্বন্তরীতে পরিণত হয়েছিলেন, এটি আমরা জানি। তো সেই বৈকুণ্ঠ মহারাজের কথাই মা বলছেন, মা ওষুধটি নিয়ে একপাশে রেখে দিলেন এবং খুব আন্তরিকতা ও অন্তরঙ্গতার সঙ্গে বাঁকুড়ার বৈকুণ্ঠ মহারাজ প্রভৃতির সব খবর জিজ্ঞাসা করলেন। আরো কত কথা। ক্রমে সন্ধ্যা ঘনিয়ে এলো, ঘরে ঘরে দীপ জ্বালা হলো, মায়ের ঠাকুর ঘরেও আলো ধূপ ধুনো দেওয়া হলো। আমি বহির্বাটিতে চলে এলাম। ওই দিন জয়রামবাটিতে অন্য কোনো ভক্ত উপস্থিত ছিল না। রাত্রে মা একটু দূরে দাঁড়িয়ে আমার খাওয়া দেখছিলেন। আমার সারাদিন খাওয়া হয়নি বলে কত যত্ন করে আমাকে খাওয়ালেন। শুভ প্রভাতের প্রতীক্ষায় অধীর আগ্রহে এক প্রকার বিনিদ্র অবস্থায় রাতটি কেটে গেল। সকালে পুকুরে স্নান করে বসে আছি মায়ের ডাকের প্রতীক্ষায়। দীক্ষার জন্য কি প্রস্তুতির প্রয়োজন তা জানিও না, জিজ্ঞাসা করিনি, টাকা করিও কিছু ছিল না। আন্দাজ 8টায় শিবক মহারাজ আমায় ডেকে নিয়ে শ্রী শ্রী মায়ের ঠাকুর ঘরে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে চলে গেলেন। মা পূজার আসনে বসে পূজা করছিলেন, পাশে আর একখানি আসন। মা আমায় শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করে ওই আসনে বসতে বললেন। বসতেই আমার হাতে একটু গঙ্গা জল দিলেন। সর্বাঙ্গে গঙ্গা জল ছিটিয়ে আমার মাথায় ও গায়ে হাত বুলিয়ে দিলেন। মায়ের স্পর্শে রোমাঞ্চ হতে লাগলো। এক অব্যক্ত অনির্বচনীয় আনন্দে ভরে গেল অন্তর। মা খানিকক্ষণ চোখ বুজে বসে থেকে আমাকে জিজ্ঞেস করলেন, ঠাকুরকে তোমার ভালো লাগে? আমি সম্মতি জানাতেই 3 বার একটি মন্ত্র উচ্চারণ করে পরে আমাকেও সঙ্গে সঙ্গে তা উচ্চারণ করতে বললেন। সঙ্গে সঙ্গে হঠাৎ পাশের দেওয়ালের দিকে হাত বাড়িয়ে বললেন, এই এই তোমার ইষ্ট। সঙ্গে সঙ্গে ওদিকটা চোখ ঝলসানো উজ্জ্বল আলোতে উদ্ভাসিত হয়ে উঠল এবং তাতে ভেসে উঠল একটি দেবী মূর্তি, জীবন্ত এবং জ্যোতির্ময়ী। আমার দিকে সস্নেহে চেয়ে আছেন। চকিতে কি যেন হয়ে গেল। আমি আত্মবিস্মৃত ও বিহ্বল হয়ে গেলাম। কয়েক সেকেন্ড মাত্র। মায়ের মূর্তিও তখন অন্যরকম। একটু পরেই মা সস্নেহে বললেন, বাবা ভয় হয়েছিল কি? আমি চুপ করে রইলাম, মাথা নিচু করে। জবাব দেবার শক্তি ছিল না। তারপর মা আমার ডান হাতটি ধরে প্রত্যেকটি কর স্পর্শ করে জপের পদ্ধতি দেখিয়ে দিলেন। মা কথা বলছিলেন, কিন্তু আমি যেন কেমন হয়ে গিয়েছিলাম। মা বারবার কর স্পর্শ করে মন্ত্র উচ্চারণ করতে করতে জপ করা দেখাতে লাগলেন। আমাকেও সঙ্গে সঙ্গে মন্ত্র উচ্চারণ করতে বললেন। তাই করলাম। তারপর মা ঠাকুরের পট মূর্তি দেখিয়ে বললেন, ঠাকুরকে প্রণাম করো, ইনি তোমার ইষ্ট, ইনি গুরু, তোমার ইহকাল পরকাল সর্বস্ব। ঠাকুরই সর্বদেব দেবী স্বরূপ। আমি ঠাকুরকে প্রণাম করে মাকেও প্রণাম করলাম। তারপর তিনি কত জপ করতে হবে তা বললেন এবং ধ্যান সম্বন্ধে নানা উপদেশ দিলেন। মা যে কি বা কে তা তখন বুঝতে পারিনি, এখনো কিছুই বুঝি না, কিন্তু তখন মনে হয়েছিল তিনি ইচ্ছা মাত্র ঈশ্বর দর্শন করিয়ে দিতে পারেন। ওই যে বললেন হাতটি দেখিয়ে, এই দেখো এই তোমার ইষ্ট মূর্তি,
সঙ্গে সঙ্গে কিন্তু তিনি জীবন্ত সেই দেবীকে দেখতে পেলেন, অর্থাৎ তিনি ইচ্ছা মাত্রে ইষ্ট দর্শন করিয়ে দিতে পারেন, কারণ তিনি স্বয়ং মহামায়া, মহাশক্তি। মায়ের পূজার আসনের পাশেই দুটি ফল ছিল, তা হাতে নিয়ে মা বললেন, ফলগুলি আমার হাতে দাও। আমি তাই করলাম। ওই বোধহয় গুরু দক্ষিণা, আমি তো কিছু সঙ্গে নিয়ে যাইনি, টাকা করি বা ফলমূল কিছুই না। আমার সারা শরীর কাঁপছিল। মাকে পুনরায় প্রণাম করলাম। মাকে এত কাছে পেয়ে খুব আনন্দ হচ্ছিল, খুব ভালো লাগছিল। মা সস্নেহে বললেন, এখন ঘরে গিয়ে বসে যেমনটি দেখিয়ে দিল তেমন ভাবে একটু জপ করো, তারপর জল খাবে। শ্রী শ্রী মা একটি ঘটনা শুনে খুব আঁতকে উঠেছিলেন। তিনি যখন এই সেবা কার্যে গেছেন, মহারাজ তারা যখন সেবা করছেন, দুর্ভিক্ষ পীড়িতদের মধ্যে এমনই অবস্থা, চাল দেওয়া হতো মিশনের পক্ষ থেকে। তো চাল তারাই পাবে যাদের ফ্যামিলিতে কেউ কাজ করে না। তো সেরকম যদি জানতে পারা যায় যে কোনো ফ্যামিলিতে কেউ কাজ করে, কাজ করতে বেরোচ্ছে মাঠে ঘাটে, তো তাদেরকে চাল দেওয়া হয় না। তো একদিন একটি বাড়িতে চাল দিতে গেছেন, দেখছেন সেখানে কেউ নেই। তো মহারাজ ভাবছেন যে এরা তো কেউ নেই, তার মানে নিশ্চয়ই কাজে বেরিয়েছে। তো খেতে যখন যেই গেছেন খোঁজ করতে, দেখছেন যেই সেই বাড়ির যে মহিলাটি, তিনি লুকিয়ে পড়ছেন তাকে দেখে। তখন ভাবছেন লুকোচ্ছেন কেন, খোঁজ নিয়ে জানছেন তিনি একেবারে আসন্ন প্রসবা ছিলেন এবং গত রাত্রেই তার একটি সন্তান জন্মেছে। কিন্তু তার এমন অবস্থা যে সেখানে যদি তিনি ধান কাটেন তাহলে ওই 2 বস্তা ধান বোধহয় পাবেন, এরকম। তো সেই কারণে সেই সদ্য প্রসূত বাচ্চাটাকে একটা কাপড়ে মুড়ে ক্ষেতের পাশে রেখেছেন, রেখে তিনি সেখানে সেই ধান রোয়ার কাজটি করতে লেগেছেন। কিন্তু ভাবছেন ওই মহারাজ দেখে ফেললে তাকে তো চাল পাবে না, মিশন থেকে যে চালটি দেওয়া হয় নিয়ম নয়, কাজ করলে চাল পাবে না, তাই তিনি লুকিয়ে যাচ্ছেন। এই কথাটি শুনে মহারাজের খুব কষ্ট হলো। তিনি তখন তাকে খুঁজে সামনে বললেন, মা আপনার চাল আমি কাটবো না, কিন্তু আপনার কি অসুবিধা আছে, আপনাকে এই অবস্থাতেও আসতে হবে, বাবা বড় কষ্ট, তাই আমাকে কাজটি করতে হয়েছে, আমার চাল বন্ধ করো না। মাকে যখন এই ঘটনাটি তিনি বলছেন, শ্রী শ্রী মা ওই ঘটনাটি শুনে আতঙ্কে শিউরে উঠলেন, কাঁদো কাঁদো হয়ে বললেন, বলো কি গো, অমন পোয়াতি মাঠে কাজ করতে এসেছে, অমন অবস্থায় চাল কাটতে আছে? বেশ করেছো বাবা, ঠাকুর তোমার কল্যাণ করবেন। তারপর ঠাকুরের কাছে যেন অভিমান করে মা প্রার্থনা করলেন, ঠাকুর তুমি এসব দেখতে পাচ্ছ না, লোকের এত দুঃখ দুর্দশা, এভাবে মানুষ কি করে, এর একটা বিধান করো। মায়ের কণ্ঠে কাতর উৎকণ্ঠা এখনো যেন কানে তার ঝঙ্কৃত হচ্ছে। মা আমাদের মূর্তিমতি করুণা, আবেগময়ী প্রার্থনা। আজকে আমরা মায়ের কাছে সকলে মিলে এই প্রার্থনাই করব। আজকের এই যে করোনা পরিস্থিতির মধ্যে আমরা রয়েছি, এই যে বিশ্ব জুড়ে একটা অসম্ভব কষ্টকর অবস্থা, সত্যি এমন অনেক মানুষের মতো ঠিক এই অবস্থায় হয়ে রয়েছে। মা আরেকটি বার তার আবেগ দিয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করুন। ঠাকুর কি দেখতে পাচ্ছেন না, তার সন্তানটা হয়তো দোষ করেছেন, কিন্তু মা তো বলেছেন মানুষ তো দোষ করবেই, দোষ দেখতে নেই। ঠাকুরও যেন আমাদের করা সমস্ত দোষ ক্ষমা করে আমাদের আবার সেই স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেন। পৃথিবী শান্ত হোক, সুস্থ হোক, আমাদের সকলের হৃদয়ের মথিত এই প্রার্থনা মায়ের কাছে। তিনি ঠাকুরের কাছে প্রার্থনা করে তার সকল সন্তানকে এই মহামারী থেকে, এই অতিমারী থেকে রক্ষা করুন। আসুন সকলে মিলে মায়ের আকুল চরণে এই প্রার্থনা দিয়ে আজকে এই মাতৃ অনুষ্ঠান এখানে শেষ করি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণ।